হঠাৎ করে অনেকটাই গরম পড়ে গিয়েছে, আর এই গরমে নিজেকে বা নিজের শরীরকে সুস্থ রাখতে পারছে না অনেকেই। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো ঘাম, সব মিলিয়ে সবচেয়ে বেশি সুস্থ রাখতে কষ্ট হচ্ছে বাচ্চাদের। বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে কি কি করলে ঘরোয়া উপায়ে এই ওয়েদারে সুস্থ রাখা যায়, তাই নিয়ে আমাদের আজ সুস্বাস্থ্যের প্রতিবেদন। গরমে হাঁসফাঁস দশা সকলেরই। নিজেদের শরীর ঠিক রাখতেই যেখানে কাবু, সেখানে বাচ্চাদের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে আমাদের। বেশিরভাগ স্কুলেই এই সময় পরীক্ষা হয়ে গিয়েছে, ফলে পড়াশোনার চাপ, স্কুল, খেলাধুলো সবকিছু বজায় রাখতে শিশুরা গরমে নাজেহাল হয়ে পড়ছে। তাই গরমে শিশুদের যত্ন নেওয়ার জন্য আজ রাখলাম কিছু টিপস। শিশুকে সব সময় সঙ্গে জলের বোতল রাখতে দিন। সারাদিন প্রচুর পরিমাণে জল খাক। প্রয়োজন মতো কিছুক্ষণ পর পর তাকে মনে করে দিন জল খাওয়ার কথা। জল বেশি খেলে শরীরে টক্সিনের মাত্রা কমে শরীর যেমন সুস্থ থাকে, তেমনই রক্ত সঞ্চালন ঠিকঠাক থাকে। আবার পরিশোধিত জল না খেলে এই জল থেকেই রোগ সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। টাটকা ফল, লেবুর রস বাচ্চাদের জন্য খুবই জরুরি। এর সাথে সাথে ডাবের জল, বাটার মিল্ক বা লেবুর রস রিফ্রেশমেন্ট হিসেবে খেতে পারে। এতে শরীরে জলের সাম্য বজায় থাকবে, ক্লান্তি দূর হবে। হালকা রঙের জামা কাপড় পরান। গরমে বাচ্চাকে সবসময় এই রং পরালে দেখা যায় যে অন্য রঙের তুলনায় বা কালো রঙের তুলনায় শরীর কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করছে। সানস্ক্রিন। বাচ্চাদের ত্বক নরম এবং সংবেদনশীল হওয়ায় গরমকালে র্যাশের সমস্যা দেখা যায়। তাই বাইরে খেলতে পাঠানোর সময় চেষ্টা করুন ভালো সানস্ক্রিন লাগিয়ে রোদে পাঠাতে। তবে বলবো, চেষ্টা করবেন রোদে যাতে না বের করা হয়। জাঙ্ক ফুড থেকে দূরে রাখুন। পিৎজা, বার্গার, পাস্তা, শিশুদের তো এগুলো খুবই পছন্দের খাবার। তার বদলে তাকে এবার পছন্দের তালিকায় দিন তরমুজ, শসা জাতীয় ফল, যে ফলে রয়েছে প্রচুর পরিমাণে জল। এছাড়া গরমকালের আরেকটি সমস্যা হলো পোকামাকড়। এই পোকামাকড়ে কামড়, লালা থেকে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে। ঘামে বাড়তে পারে সেই ইনফেকশন। তাই বাচ্চাকে বাইরে পাঠানোর সময়, বিশেষ করে সন্ধ্যেবেলা, সেই রকম সঠিক ব্যবস্থা নিয়ে পাঠান। রাতে সব সময় মশারি টাঙিয়ে শোয়ান। গরমে মশারি টাঙাতে না ইচ্ছে করলে অবশ্যই মশার ওষুধ ব্যবহার করতে হবে। তাই আপনার বাচ্চাকে সুস্থ রাখতে আপনি অবশ্যই অবলম্বন করুন এই খাপ। আপনার বাচ্চাকে সুস্থ রাখতে আপনি অবশ্যই অবলম্বন করুন এই পথ। আরো বিশদে জানতে হলে অবশ্যই যোগাযোগ করুন বিশেষজ্ঞের সাথে।